আল্লাহ এক সময় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রুহুর ব্যাখ্যাটা কোরআন শরীফে দিয়ে দিলেন। আল্লাহ বলেন, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইহুদি খ্রিস্টান আর মুশরিকরা আপনাকে রূহুর ব্যাপারে প্রশ্ন করতেছে। রূহু কি জিনিস আপনি বলে দেন। রূহু হচ্ছে একমাত্র আল্লাহর আদেশ ছাড়া আর কিছুই না। এটা ধরেও রাখা যাবে না, এটা আসতেও দেখা যাবে না, চলে যেতেও দেখা যাবে না। এটা কি একটা আল্লাহর আদেশ কোরআন শরীফে আসছে। কোথাও রূহুর কোনো বিশ্লেষণ নাই। আমেরিকার বড় বড় বিজ্ঞানীরা চিন্তা করলেন, আমরা জ্ঞানে বিজ্ঞানে এত উন্নত হয়ে গেছি, রূহু কি জিনিস আমরা বুঝে ছাড়ব। রূহুকে তারা আটকাবে। আর যে মুসলমানরা বলে ফেরেশতা নাকি রূহু নিয়ে যায়, সেই ফেরেশতাকেও আমরা আটকাবো। নাউজুবিল্লাহ। ঠিকই বলছি বল, ফেরেশতা ধরা সম্ভব? হ্যাঁ, রূহু দেখা কি অসম্ভব। আল্লাহ বলেছেন রূহু আমার আদেশ। বাবাজি আমার, আমি এবং আপনি যখন আমার এবং আপনার মায়ের পেটের ভিতরে 5.5 মাস যখন বয়স হয়েছে, মাত্র আমাকে আল্লাহ শুক্রবিন্দু থেকে জমাট রক্ত থেকে গোস্তের টুকরার উপরে হাড্ডির উপরে আবার চামড়া দিয়া গোস্ত দিয়া একটা সূরত তৈরি করে 5.5 মাস বয়স হওয়ার পরে আমাদের প্রত্যেকের মায়ের রেহেমের ভিতরে আল্লাহ তার নিজস্ব প্রযুক্তির মাধ্যমে রূহু দিয়ে দিয়েছে। ঠিক কি না? বাবা আমার মায়ের পাশেই শুয়েছিল। বাবা কি দেখছে রূহটা কখন আসছে? যেই মা আমাকে বহন করেছে সেই মাও বলতে পারবে না কোন দিন তার পেটের মধ্যে আমার রূহটা এসেছে। ঠিক কিনা বলেন? আসতে কেউ দেখে নাই। এখন পৃথিবীর বিজ্ঞানীরা কোরআনের এই আয়াতকে চ্যালেঞ্জ করলো, আমরা রূহু আটকাবো। কোরআন বলতেছে রূহু আল্লাহর আদেশ, গড এটা আদেশ করছে। তারা তো গড বলে, আমরা তো গড বলি না। আমরা কি বলি? কারণ গড বলা জায়েজ হবে না। গডের স্ত্রীলিঙ্গ আছে, আল্লাহর কোনো স্ত্রীলিঙ্গ নাই। এই জন্য আমরা কি বলি? আল্লাহ বলি। যে মুসলমানদের আল্লাহর এই কথার চ্যালেঞ্জ করলাম, আমরা আটকাবো কেমন করে এই রূহুটা যায় দেখবো। তারা চারদিক দিয়ে বুলেট প্রুফ কাজ দিয়া একটা বাক্স তৈরি করলো, যেটার মধ্যে বুলেট ঢুকবে না, এত শক্ত করে এটার মধ্যে একটা মুমূর্ষ মানুষকে রেখে দিল অক্সিজেন দিয়া। মনে করেন ইনভ্যালিড, রূহুটা আছে নড়েচড়ে, আর পৃথিবীর কোনো জ্ঞান শক্তি তার নাই। এখনই তো আজরাইল আসবে, কি বলেন? ঠিক কিনা? ঠিক এই মুহূর্তে একটা মানুষকে এরকম বন্দি করে একটা বাক্সর মধ্যে ঢুকাই দিলেন, দিয়া দৈনিক 3 জন করে পাহারাদার, 8 ঘন্টা ডিউটি। কারণ কেউ যদি আবার ঘুমাইয়া যায়, এই ফাঁকে যদি আজরাইল আইসা জান নিয়ে যায়, তাহলে তো আর পাবে না। কি বলেন? ঠিক কিনা? এই জন্য ডিউটি কয় ঘন্টা? 8 ঘন্টার ডিউটি। এই 8 ঘন্টার ডিউটির মধ্যে একদম কড়া পাহারা চলতেছে। 1 দিন 2 দিন 3 দিন কয়েকদিন গেল, কিন্তু যখন মৃত্যুর সময় আসলো, সেই সময় কেউ ওই পাহারাদার কিছুই দেখলো না। দেখলো একটা আওয়াজ হয়েছে, টাস করে গ্লাসটা, বুলেট প্রুফ গ্লাসটা ভাগ হয়ে 2টা টুকরা হয়ে গেছে। কি চলে গেল? কে নিল? কিছুই দেখলো না। চিৎকার দিয়ে বলতে লাগলো, চলে গেছে, চলে গেছে, চলে গেছে। সবাই দৌড়ে আসছে, এই বেড়া কি চলে গেছে? কি জানি একটা আওয়াজ হইলো, এটার ভিতর থেকে এটা ভাইটা বাইরে গেছে। সবাই এসে দেখে হি ইজ ডেড, সে মারা গেছে। যেই মানুষগুলো এই আয়াতকে চ্যালেঞ্জ করে বুলেট প্রুফ কাঁচ দিয়া বাক্স তৈরি করে রূহকে আটকানোর চেষ্টা করেছে, আজরাইলকে দেখার চেষ্টা করেছে, তারা সর্বশেষ এই আয়াতের কাছে আত্মসমর্পণ করেছে। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার।
এই আয়াতের সামনে মাথা নত করে তারা বলেছে এটা যে এমন সত্তার কাছ থেকে আসছে যেই সত্তা লা ইলাহা ইল্লাহু ইউহয়ি ওয়া ইউমীত। তিনি এমন সত্তা যিনি মানুষের জীবন দেন আবার মানুষের মৃত্যু দেন। জীবন দিতেও কেউ দেখে না, মৃত্যু দিতেও কেউ দেখে না। আর আমার আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি এমন সত্তা যিনি তোমাদের হায়াত আর মউত তৈরি করেছেন একমাত্র পরীক্ষা করার জন্য। এই হায়াত পায়া কোন মানুষটা ভালো কাজ করো, কোন মানুষটা আল্লাহর কোরআনের আনুগত্য করো, আর কোন মানুষটা আল্লাহর কোরআনের বিরোধিতা করো, এটা দেখার জন্য আল্লাহ মউত এবং হায়াত দান করেছে। এই জন্য আমরা মুসলমান। এই কোরআন শরীফে হাজার হাজার এমন দৃশ্য অদৃশ্য এমন বর্ণনা আছে যা বলা হয়েছে প্রতিটা কথা সত্য, ঠিক কিনা বলেন? আল্লাহর কোরআনে কোনো ভুল। তাহলে আমরা আল্লাহর কোরআন মানতে রাজি আছি তো ভাই? সবাই রাজি আছি তো? মাশাআল্লাহ। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা লা মাকসুদা ইল্লাল্লাহ। জোরে লা মাকসুদা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বাবাজি আমার, তাইলে আমরা তো বুঝতে পেরেছি আমরা কেন মুসলমান হলাম, হয়ে কি লাভবান হলাম না ক্ষতিগ্রস্ত হলাম? আমরা কি সঠিক পথে আছি না ভুল পথে আছি? আল্লাহর এই কোরআন কি সঠিক না এর মধ্যে কোনো সন্দেহ আছে? এই কিতাব এমন কিতাব যেই কিতাব সম্পর্কে আল্লাহ নিজেই কোরআন শরীফে বলেছেন মা মিন গায়িবাতিন ফিস সামাই ওয়াল আরদ ফিস সামাই ওয়াল আরদ ইল্লা ফি কিতাবিম মুবিন। কথাগুলা কার? আল্লাহ বলেন এই আসমান আর জমিনে এমন কোন বিষয় নাই গোপনীয় যা কিতাবের মধ্যে আমার কোরআনের মধ্যে নাই। সুবহানাল্লাহ কোন? There is no secret in the heavens and the earth which has not been recorded in the clear book holy Quran। কোরআন শরীফে নাই এমন কোন বস্তু। তাহলে আমরা সেই কোরআনকে মানতে রাজি আছি? হ্যাঁ, রাজি আছি। কে কে রাজি আছি? আল্লাহকে হাত দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। হ্যাঁ যুবকরা, আমি লক্ষ্য করলাম আজকের এই মাহফিলে যুবকদের সংখ্যা বেশি, ঠিক কিনা? আল্লাহর কোরআন এই অবহেলিত অবস্থা থেকে আমাদের মাঝে এই কোরআনের বিস্তার ঘটানোর জন্য সবচেয়ে অগ্রণী ভূমিকা কাদের নিতে হবে? কাদের নিতে হবে? যুবকদের অগ্রণী ভূমিকা গ্রহণ করতে হবে। আল্লাহর কোরআন যখন সব জায়গাতে
প্রভাব বিস্তার করবে। কোরআন অনুযায়ী যখন মানুষ চলতে থাকবে তখন এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা হবে। ঠিক কিনা বলেন? এই পৃথিবীতে যতজন যত কিছুই দেখাক, যতজন যতভাবেই মানুষকে মুক্তি দেওয়ার চেষ্টা করুক, আল্লাহর কোরআন না মানলে কোনো প্রকারের মুক্তি এই পৃথিবীর মানুষের মিলবে না। ঠিক কিনা বলেন? আল্লাহর কোরআন মানলে জেলখানার দরকার হবে না, আল্লাহর কোরআন মানলে পুলিশের দরকার হবে না, আল্লাহর কোরআন মানলে সেনাবাহিনীর এত প্রয়োজন হবে না। আল্লাহর কোরআন যখন মানা হবে তখন আর ইফটিজিং হবে না। আল্লাহর কোরআন যখন মানা হবে তখন আর দুর্নীতি হবে না। আল্লাহর কোরআন যখন মানা হবে তখন আর এই মানুষের উপরে কোনো জুলুম হবে না, নির্যাতন হবে না। কথা ঠিক কি? আজকে আমাদের এই সামাজিক সব রোগগুলার একটাই শুধু কারণ, আমরা সব মানি কিন্তু একটা জিনিস আমরা পুরাপুরি মানি না। ঠিক কিনা বলেন? সেই কিতাবটার নাম হচ্ছে কি? কোরআন। অতএব এই কোরআনকে এই সমাজে সব জায়গায় ছড়িয়ে দেওয়ার জন্য যুবকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। যুবকরা যদি আগিয়ে আসে তাইলে ইনশাআল্লাহুল আজিজ একদিন না একদিন আল্লাহ পাকের এই কোরআন সমাজের সর্বত্র জলজল করে তার প্রভাব বিস্তার করতে থাকবে। ঠিক কিনা? রাজি আছি তো বাবারা? রাজি আছি? কোন কোন যুবক রাজি আছো যে আল্লাহর কোরআন আমরা সমাজে প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ? মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। বসেন, আল্লাহ মহান খুশি হয়েছেন যেটা আপনারা আল্লাহর কোরআন সমাজে প্রতিষ্ঠার জন্য সবাই সায় দিয়েছেন। এই কোরআন কোনো ব্যক্তির নয়। কি কথা ঠিক কিনা? এই কোরআন প্রতিটা মানুষের, প্রতিটা মুসলমানের। এটা কোনো দলের কিতাব নয়, এটা এক সকলের জন্য সার্বজনীন। ঠিক কিনা বলেন? সকলের জন্য কি এটার বাস্তবায়ন হবে, সবাই শান্তি পাবে। এখন দেখুন, এই কোরআন শরীফ আমাদের কাছে অবতীর্ণ হয়েছে, এর মধ্যে পুঙ্খানুপুঙ্খ সব বস্তুগুলো। আমি আর একটা কথা বলেই মাহফিলের ইতি টানবো, আপনারা সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ? একটি কথা বলেই, একটি সূক্ষ্ম আলোচনা করেই আমার কথার ইতি টানবো। আমার এই আজকের এই আলোচনার মূল বিষয় হচ্ছে আমি কেন মুসলমান হলাম, আমি কেন কোরআন মানি, আমি কেন কোরআনের পক্ষে কথা বলি। ঠিক কিনা? প্রশ্ন আছে না? কেন আমি কোরআনের কথা বলি, কেন আমি কোরআনের পক্ষে কথা বলি, কেন আমি মুসলমান, কেন কোরআন আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়।